ঘুম থেকে উঠে দেখি সকালবেলায় চলছে ঝমঝমিয়ে বৃষ্টি, আকাশ একদম কালো হয়ে গেছে। তো কাল রাত থেকে যা শুরু হয়েছে টিপটিপ করে বৃষ্টি, তো এখনও থামেনি। কাল রাত থেকে বলা ভুল হবে, 2-3 দিন ধরে প্রায় মেঘলা ওয়েদার হয়েই আছে এখন হায়দ্রাবাদে। তো সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি রান্নাঘরে, তো বানাবো একটু নাস্তা, ছেলে যেহেতু স্কুলে যাবে। তো ভাবছিলাম পাঠাবো কি পাঠাবো না, যেহেতু বৃষ্টি হচ্ছে ভাবলাম এই তো প্রথমে দেখো পেঁয়াজ বাটার দিয়ে পেঁয়াজটা তুলে দিয়েছি। আর এখানে আমি কালো সরষে দিতে ভুলে গিয়েছিলাম, এটা দিতেই হবে। তবে তোমরা যারা পছন্দ করো না নাও দিতে পারো, তো আমার মনে হয় এটা দিলে আরও বেশি টেস্ট আসবে। তো কারি পাতা তো আছেই, কারি পাতাটাও মাস্ট। আর টমেটো দিয়ে দিয়েছি। একদম সিম্পল রান্না, যত তাড়াতাড়ি নাস্তা বানানো যায়, রোজ রোজ কী আর বানাবো, তো ভালো এটা বানিয়ে দিই আজকে। তো তারপরে অল্প লবণ আর হলুদ দিয়ে ব্রেডটা ভালো করে টুকরো করে কেটে রেখেছিলাম, তো এটাকে দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। আর এইদিকে একটা বানাবো, যেহেতু একটা লাঞ্চ একটা টিফিন দিতে হয়, সেই জন্য দুটো বানাবো। তো দুটো করেই প্রত্যেক দিন দেওয়া হয়, যেমন যেমন পারি। তো নাস্তা নিয়ে একটু সবারই টেনশন থাকে যে কি বানাবো। তো আমি যেমন পারি তেমনই দিয়ে দিই। কখনো কখনো ধোসা কিনে দিয়ে দিই। তো আজকে ভাবলাম তো ধোসা তো আর সেরকম বানাতে আমি পারি না, কখনোই করিনি ধোসা বাড়িতে। তো বাড়িতে ভাবলাম আজকে একটু ধোসাটা ট্রাই করা যাক। হ্যাঁ, তবে বিউলির ডাল দিয়ে আমি করিনি, যেটা চটজলদিতে হয় সেটাই আজকে বানিয়েছি। তো সুজি আর টক দইকে প্রথমে রেখে দিয়েছিলাম ভিজিয়ে, তো তারপরে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তারপরে একটু লবণ আর একটু চালের গুঁড়ো আর একটু একদম অল্প সোডা দিয়েছিলাম, খাবার সোডা। তো এটাকে গোল গোল করে ভেজে নিলে কিন্তু হয়ে যাবে। আর তার সাথে বানিয়েছিলাম আলুর তরকারি। আর এদিকে দেখো দুধটা বসিয়ে দিয়েছি গরম করতে। আর এদিকে দেখো ধোসাগুলো এক এক করে আমি সব বানিয়ে নিয়েছি। তো ছেলেকেও রেডি করে দিয়েছি, এবার চলে যাবে। তো আজকে আমি দিতে যাচ্ছি না, আজকে ওর পাপা যাচ্ছে। তো তারপরে ভাবলাম বাড়ির সমস্ত কাজ করে নিয়ে আরও যা যা আছে। আর দেখো তুলসী গাছটা বর্ষার জল পেয়ে কিন্তু আস্তে আস্তে অনেকটাই বড় হয়ে যাচ্ছে। আরও আগে একটা বড় ছিল, কিন্তু সেটা অনেক শুকিয়ে গিয়েছিলো, সেই জন্য তুলে ফেলে আবার ওরই নতুন গাছ বেরিয়েছে। তো ভাবলাম ব্রাশ করে একটু চাটা খেয়ে নিই। তো বর চলে গেছে দোকানে, যেহেতু কাজ আছে। তো আমিও আর ঘুমাইনি আজকে, ভাবলাম কাজটা আমিও সেরে নিই। প্রত্যেক দিন স্কুলে আমি দিতে যাই, তো আজকে আমি যাইনি, ও দোকান যাবে বলে, সেই জন্য ওকে ছেড়ে দিয়েছে। যেহেতু ঘরের সামনেই একদম স্কুল, নিজে ঠিক থাকলে সবই ঠিক থাকে, এটা আমি প্রচুর পরিমাণে বিশ্বাস করি। যেমন আগে ভিডিও বানাতে আমার খুবই লজ্জা লাগতো, অস্বস্তি লাগতো, এখনও ঠিক মতো লোকের কাছে ভিডিও বানাতে পারি না। কিন্তু যতটুকু পারি আমি অনেক ভালোবেসে ভিডিওটা বানাই। তো তোমরা যারা যারা ভিডিও বানাতে চাও তোমরাও কিন্তু বানাতে পারো, মাইন্ড অনেক ফ্রেশ থাকে। তুমি বাড়িতে বসে বসে কি করবে, এতে অনেক লোকের পরনিন্দা পরচর্চা করার থেকে এটা করা অনেক বেটার আমার মনে হয়।